হ্যালো বন্ধুরা, পুজো এসে গেল। তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো। তো টাইটেল দেখে বুঝতেই পারছো আমি কিন্তু ষষ্ঠী পুজোর কখন থেকে শুরু এবং কতক্ষণ থাকবে সেই সময়সীমাটা তোমাদের সঙ্গে আমার এই ব্লগের দরুন আমি কিন্তু শেয়ার করব। আমার ভিডিওগুলো দেখতে থেকো পরপর। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব পুজোরই কিন্তু আমি সময়সীমা তোমাদেরকে আমার ব্লগের দরুন শেয়ার করতে থাকবো। তো আজকে আমরা বেরোলাম একটু প্যান্ডেল হপিং করতে। তো আমি যাব আজকে সোদপুর শহীদ কলোনির ঠাকুরটি দেখতে, এবং কতটা ভালো লাগলো, কীরকম হয়েছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতে শেয়ার করছি। দেখে নাও রাস্তায় কীরকম কেনাকাটার ভিড় রয়েছে। এটি সোদপুর স্টেশন রোড। আমরা বাসে উঠেছিলাম। বাসে ওঠার পরেই যথারীতি সুস্মিতা আর কৌশালী দুজনেই ঘুমিয়ে পড়েছিল। তো তারপর আমরা নামলাম সোদপুর, যেখানে আর্সালান রয়েছে, তার পাশে হাটারি রয়েছে। সেই হাটারির পাশেই যে রাস্তাটা, সেই রাস্তাটাতেই গেলাম। সেখান দিয়েই শহীদ কলোনির ঠাকুরটি কিন্তু আজকে আমরা দর্শন করব। আর এই ঠাকুরটির আজকে 75 বছরে এই পুজোটি কিন্তু পা দিল। কিন্তু তোমরা দেখতে থাকো। তোমরা যারা যারা এখনও পর্যন্ত শহীদ কলোনির পুজোটা দেখে আসোনি তারা কিন্তু অবশ্যই দেখে এসো। খুব সুন্দর করেছে, লাইটিংও আমার খুব ভালো লাগলো। তো আমরা তারপর একে একে ঢুকবো। কিন্তু দেখো এখনও পর্যন্ত ষষ্ঠী সপ্তমী আসেনি, কিন্তু ভিড় কীরকম। এই আমরা শহীদ কলোনির সামনে দিয়ে আমরা এখানে ঢুকবো। তো ঢোকার আগে আমরা একটুখানি এখান থেকে চিপস আর জল কিনে নিলাম। তারপর আমরা খুব সিস্টেমেটিক ঢোকা ছিল, সেরকম খুব একটা ভিড় নেই। তো ঢোকার পরেই কিন্তু আমরা দেখলাম এইখানে যে দুর্গার প্যান্ডেলের সামনেটি যেভাবে সাজানো রয়েছে, এই দুর্গাটির হাইট করা হয়েছে সামনে থেকে 120 ফিট। খুব ভালো লাগবে, যতটা আমার ভিডিওতে ভালো লাগছে তোমরা সামনে থেকে দেখে এসো। তোমরা কারা কারা এই পুজোটি দেখে এসেছো তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যারা দেখোনি তাদের কিন্তু অনুরোধ করলাম আমি এটা দেখে আসার জন্য। খুব ভালো লেগেছে, ভেতরের কারুকার্য ভীষণ সুন্দর এবং খুব নিয়ম শৃঙ্খলা মেনে এরা কিন্তু সুন্দরভাবে সমস্ত মানুষজনকে এই দর্শন করাচ্ছে। এবার আসি ষষ্ঠী পুজোর সময়সীমা নিয়ে। মঙ্গলবার ষষ্ঠী পুজো সকাল 7:09 থেকে শুরু হবে। সেই ষষ্ঠী পুজো কিন্তু বুধবার সকাল 7:32 পর্যন্ত থাকবে। যারা যারা ষষ্ঠী পুজোর অঞ্জলি দাও তারা কিন্তু বুধবার ভোরবেলা তোমরা অঞ্জলি দিতে পারো, অবশ্যই সেটা 7:32 আগে অবধি। আর মঙ্গলবারই কিন্তু ঠাকুরের বোধন যেটা সেটা কিন্তু হবে। তাই জন্য তোমরা ষষ্ঠীটা মঙ্গল বা বুধ দুদিনই ধরতে পারো। যেহেতু বুধবারে সূর্যোদয়টা পাচ্ছে তাই ষষ্ঠী পুজো আসল কিন্তু বুধবারই ধরা হয়। বোধন মঙ্গলবার হয়ে গেলেও সূর্যোদয়টা কিন্তু বুধবারেরই পাচ্ছে। সেই জন্য তোমরা সকলেই ষষ্ঠী পুজোর অঞ্জলি কিন্তু বুধবার সকালবেলায় দেবে। বাঁদিক দিয়ে যতটা সম্ভব আমি কভার করেছি, মানে সুস্মিতা, আমি, সুজাতাদি, নুপুর বৌদি, পৌশালী আর আমার মেয়ে, আমরা সবাই মিলেই বেরিয়েছিলাম। আজকে আলপনা কাকিমা ছিল না। ভিতরে এখানেও কিন্তু দুর্গার বিভিন্ন রূপ সুন্দর। এবং তারপরেই আমরা বেরিয়ে একটু মেলার মতো বসেছিল, সেখানে ডোনারানি একটু আইসক্রিম খেয়ে নিল। তো আমরাও তারপরে একটুখানি ফুচকা খেয়ে নিয়ে ডোনারানি আইসক্রিম এবং তারপর একটা ফ্রুটি কিনেছিল, সেই কিনে নিয়ে আমরা কিন্তু চলে গেলাম একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে গিয়ে এবার আমরা রেস্টুরেন্টে চলে এলাম। সেখানে গিয়ে রেস্টুরেন্টে চলে এলাম, তারপর গিয়ে আমরা একটু ধোসা ডিনার করে কিন্তু বাড়ি চলে এলাম। আজ এই অবধি, আসবো আবার নতুন ব্লগ নিয়ে।